শোন বন্ধু, এমনিতে মাসের শেষ, তারপরে শালা চাকরিটাও গেল চলে। এখন কি করব, বাড়ি থেকে খোটা আর ভালো লাগছে না, কিছু করতে হবে রে। ধর। কি আর করবি, কিছু করার নেই। হঠাৎ করে মদের বাজারে আগুন। 24 তারিখের পর থেকে মদের দাম বেড়ে 40%। এখন থেকে 40% বেশি টাকা দিয়ে মদ খেতে হবে। বন্ধু, আজকের থেকে মদ খাওয়া শেষ। 24 তারিখ থেকে মদের দাম বাড়ে যাবে। 24 তারিখ থেকে দাম বেড়ে যাবে শালা। কত পার্সেন্ট দাম বাড়বে রে? 40%। শালা এখন দাম আছে 690। আজকে তারিখ হচ্ছে 20 তারিখ, তার মানে হাতে 4 দিন। 40%, তাহলে 40% যদি দাম বেশি হয় তাহলে এই মদটার দাম চলে আসবে 1000 টাকা। 300 টাকা ইনকাম, মানে প্রফিট। বন্ধু, মাথায় বিজনেস প্ল্যান আছে রে। কিসের প্ল্যান? প্ল্যান শোন, এই মদের দাম 690 টাকা। না বন্ধু, ওই 10 টাকা বেশি নিচে, আমাকে 700 টাকা নিচে। বেশি নিচ্ছে শালার ধরে মাইনে দিতে দিয়ে। শোন, 690 টাকা, তাহলে 10 টাকা বেশি নিচ্ছে। এই মদটা আমরা যদি সবার কাছ থেকে কিনে আনি, অনেক মদ নিয়ে রাখবো, তখন যখন দাম বেড়ে যাবে তখন এই মদটা যদি আমরা বিক্রি করি 40%, তাহলে কত টাকা ইনকাম হিসাব করছিস? টাকায় টাকা, আকাশে টাকা, বাতাসে টাকা, বাতাসে টাকা, শুধু টাকা টাকা। শালা দুটা মাতালে খালি টাকা টাকা, খালি টাকা টাকা। এই শালারা, এখানে তো একটা টাকা নাই, কোথায় টাকা দেখতে পাচ্ছিস? টাকা টাকা এখানে নাই তো, আমরা ব্যবসা করব, মদের ব্যবসা। শোনো, আমাদের ব্যবসা খুব সিক্রেট। 24 তারিখ থেকে তুমি আমাদের কাছ থেকে মাল নিবা, ঠিক আছে? তোমার জন্য 5% ডিসকাউন্ট। বন্ধু, ঠিক আছে না? হ্যাঁ বন্ধু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি 24 তারিখের পরে আমাদের সাথে দেখা করবা। টাটা, বাই। মারবা না? এই শোন, তোরা যে ব্যবসা করবি, টাকা কোথায় পাবি? হ্যাঁ, শালা ফকিন্নি মাল খাওয়া টাকাটাই আর ব্যবসা করবে। বন্ধু, ওইগুলো ঠিক কথাই বলছে। আমরা ব্যবসা করবো, টাকা পাবো কোথায়? টাকা চিন্তার বিষয়, কোথায় পাবো টাকা? শালা কম করে তো 2 লাখ টাকা লাগবে। বাড়ি থেকেও চুরি টুরি করা যাবে না। টেনশনে পড়ে গেলাম রে। টাকা কোথায় পাবো? টাকা পাবো কোথায়? বাপের কাছে বললে প্যান্ট খুলে মারবে। চুরি করবো, ডাকাতি করবো, চাইলে তো কেউ দিবে না টাকা। ধার পাবো কোথায় টাকা? বন্ধু, ওই দেখ, বুদ্ধি পাইছি। শোন, আমরা যদি বন্ধনের কাছে যাই, বন্ধন থেকে আমাদের টাকা এমনিতেই দিয়ে দিবে। আমরা 2 লাখ টাকা লোন নিব, আর মদ যখন বিক্রি হয়ে যাবে তখন একদিন ওদের টাকা শোধ দিয়ে দেবো। গুড আইডিয়া। ঠিক আছে বন্ধু, চল। শোন, বন্ধনের চারিদিক গেছে, এখন আসার টাইম। আসলে পরে আমাদের কাজটা সাকসেস করতে হবে। বন্ধু, স্যার। ওই রেডি রেডি রেডি। স্যার 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 স্যার, আমাদের একটু কথা ছিল আপনার সাথে। কি কথা তাদের বলো, আমার টাইম নাই। স্যার, বলছিলাম যে আমাদের একটা লোন লাগবে, তো যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন। আমি এসব জানি না, অফিসে যাই কথা বলুন। বলছিলাম যে স্যার, আসলে আমাদের টাকাটা খুব দরকার, আসলে অফিসে গিয়ে হচ্ছে না। আমাদের ওইভাবে বলছে ফ্যামিলি নিয়ে আসুন, আমাদের ফ্যামিলি থেকে আমরা চাচ্ছি না। আমরা 2 বন্ধু নতুন ব্যবসা করতে যাচ্ছি, তো তো স্যার আমাদের টাকাটা খুবই দরকার। দেখেন, সবকিছু তো এইভাবে হয় না, সবকিছুর একটা নিয়ম কানুন আছে তো নাকি? তাছাড়া আপনাকে চিনি না, জানি না, এইভাবে লোন দেওয়া যাবে না। বন্ধু, বলতেছি কি স্যারের কিছু ঘুষের অফার টফার করি, কি বলিস?
স্যার বলতেছি একটু দেখেন না, যদি একটু ব্যবস্থা করা যায়, আমরা দেখতেছি কিছু ব্যাপার ট্যাপার। কত দিবা? স্যার আসলে আমাদের কাছে তো টাকা পয়সা এরকম নাই। বন্ধু তোর মোবাইলটা দে। আরে দে। স্যার বলছিলাম যে মোবাইলটা আছে, আপনি মোবাইলটা রেখে দেন, আমাদের লোনটা আপনি দিয়ে দেন স্যার। কত টাকা লাগবে? স্যার 2 লাখ। 2 লাখ টাকা? স্যার দেখেন না স্যার, এই যে OnePlus এর মোবাইল স্যার, আপনি অনেক টাকা পেয়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে অবশ্যই আসো। আর এগুলা জামা প্যান্ট চেঞ্জ করে আসবা। জামা প্যান্ট ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আসেন। আরে শোন, কান্না করে লাভ কি? তোর এই মোবাইল গেছে, কয় টাকার মোবাইল গেছে? তোর আইফোন কিনে দেবো, আমাদের ব্যবসার টাকা দে। আইফোন তোর কয়টা লাগবে? তুই একটা আইফোন, আমার একটা আইফোন হবে বেটা। আরে তোর আইফোন কিনে দেবো, চা। বাবার কোটটা তো চুরি করে নিলাম, বন্ধু দাঁড়ায় আছে, বাবা দেখার আগে যাই। কিস্তি দেবে না বললেই হবে? ওরা তো বলবে কিস্তি নেই, এরপর যখন আসবে কিস্তি নিয়ে আসবে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবো। শোন বন্ধু, একদম চুপ থাকবি, আমি শুধু কথা বলবো, তুই শুধু মাথা নাড়াবি, ঠিক আছে? কোনোভাবেই যেন স্যারের সন্দেহ না হয়। চল। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, কিছু বলবেন? স্যার আপনাকে বলছিলাম না একটা লোনের ব্যাপারে, এরাই তারা। ও আচ্ছা আচ্ছা, দিন আপনাদের ফাইলটা দিন। এই যে স্যার। নাম কি? স্যার দীপু সরকার। কিস্তি ঠিক মতন দেবেন তো? স্যার কিস্তি নিয়ে কোনো টেনশন নাই, আমার স্যার অনেক ভালো মানুষ, আপনার টাইম হওয়ার আগেই কিস্তি শোধ করে দিবে। হ্যাঁ সব ঠিক আছে। এই নেন আপনার 2 লক্ষ টাকা। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এই যে টাকা। স্যার আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসুন। চল। এদের সিভিল স্কোর ভালো তো? হ্যাঁ স্যার, এরা খুব ভালো। বাড়িতে বাড়িতে তোর বাড়ি। টাকা বন্ধু 2 লাখ। কোনো কথা নাই, ডাইরেক্ট আমরা মালিকের কাছে চলে যাই, আজকে কাজ ছেড়ে ফেলি। চল। বন্ধু তাহলে টাকার ম্যানেজ তো হয়ে গেল, এখন তো তাহলে মাল তো লাগে। লাগা শম্ভুকে ফোন। হ্যাঁ শম্ভুদা বল। মাল তো লাগবে। কতগুলো? কতগুলা বলতে এবার একটু বেশি করে লাগবে। কত? 2 লাখ টাকার মাল লাগবে। 2 লাখ টাকার মাল হ্যাঁ এখন? হ্যাঁ এখনই লাগবে। আমার কাছে তো হবে না। আরে টাকা রেডি, তুমি চাপ নিচ্ছ কেন? আমার কাছে স্টকে মাল নেই এতগুলো। তাহলে আমি কি করব? আমার তো মাল আজকেই লাগবে দাদা। একটা নাম্বার দিচ্ছি, হ্যাঁ ওকে ফোন লাগা। আচ্ছা আচ্ছা বলো, নাম্বারটা বলো। 97 97 22 22 03। হ্যাঁ লাগাই বল তোর মাল লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। এই এই যে নাম্বারটা লিখছি, নাম্বারে ফোন লাগা। শালা বিড়ি নিবে গেল, নিয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? গুরু ভাই বলছিলেন? হ্যাঁ বলছি। হ্যাঁ ভাই, আমি শিওল থেকে বলছিলাম, আপনি চিনতে পারবেন না। দাদা ওই শম্ভুদা নাম্বারটা দিল। হ্যাঁ কি দরকার বল। হ্যাঁ হ্যাঁ, আমার তো কিছু মাল লাগতো দাদা। টাকা ছাড়া এখন কোনো মাল হবে না। হ্যাঁ দাদা টাকা রেডি, ও আচ্ছা টাকা রেডি আছে, টাকা নিয়ে বসে আছি দাদা। ঠিক আছে, আসছি আমি। আপনি আসেন আসেন আসেন। ভাই ভাই ভালো আছেন? হ্যাঁ তোরাই ফোন করেছিলি? হ্যাঁ হ্যাঁ আমরাই ফোন করেছিলাম। ওই শম্ভুদা নাম্বার দিল, হ্যাঁ আমাদের হচ্ছে কিছু মাল লাগবে। শুনলাম। কতগুলো লাগবে? কবে লাগবে? মাল তো আজকেই লাগবে, আর 2 লাখ টাকার মাল লাগবে। 2 লাখ টাকার মাল সে হবে ব্যবস্থা, কিন্তু 20% এক্সট্রা লাগবে। হ্যাঁ কি বলে 20% এক্সট্রা? 20% এক্সট্রা দিলে আমি তোমার কাছ থেকে কেন নেবো মাল? এই সবুজকে ফোন লাগা। হ্যাঁ সবুজ দা। হ্যাঁ বল ভাই। হ্যাঁ বলছিলাম যে আমার তো একটু বেশি করে মাল লাগতো। বেশি নাই, ছোট একটা আছে, নিয়ে যা। আরে আমি 200-400 টাকার মাল দিয়ে কি করবো? 2 লাখ টাকার মাল লাগবে আমার। এত টাকার মাল নেই এখন আমার কাছে। নাই তোমার কাছে? না, একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ দাও, নাম্বার দাও, নাম্বার দাও। বলো। ঠিক আছে, আচ্ছা রাখো রাখো। তোমার কি মনে হয়, হ্যাঁ তুমি ছাড়া কি কেউ মাল বেছে না? এই দেখো বড় ডিলারের নাম্বার পাইছি, দেখো এই যে লাগাইছি ফোন। লাগবে না তোমার মাল?
হ্যালো দাদা। হ্যালো কি ব্যাপার? হ্যালো হ্যালো বন্ধু, এখানে নেটওয়ার্ক আসতেন দাদা তো। হ্যাঁ দাদা, আমি বলছিলাম যে, হ্যাঁ দাদা বলছিলাম যে সবুজদা নাম্বারটা দিলো, আমার কিছু মাল লাগতো। হ্যাঁ মাল লাগবে, পিছনে কেন, সামনে আয়। এ তো গুরু ভাইয়ের নাম্বার, পাশ খেয়ে গেলাম। কি রে, তোর বন্ধু ঘুরে ফিরে তো আমাকেই ফোন করলো। ভাই শালা ঘুরে ফিরে এই নাম্বার দিছে, বুঝছিস? ভাই বলতেছিলাম 20% না খুব বেশি হয়ে যায়, আর একটু যদি কম টম করে নিতেন। কম টম হবে না, তোরা বেশি বাতুপ পড়ি মারলি। আগে 20% চালাম, এখন 25%-এর নিচে হবে না। হ্যাঁ, তোমার 25% মাল নেবো মানে কোথায় কোথায় তোমার খালি মাতুব পড়ি না। রাহুলকে ফোন লাগা তো, রাহুলকে ফোন লাগা। দাঁড়াও, লাগবে না তোমার মাল। হ্যাঁ রাহুল দা বলছে আমার মাল লাগবে 2 লাখ টাকার। নাম্বার দিবা আবার? আচ্ছা দাও। তুমি দাঁড়াও। কত দেখলাম রে, যা তোর কোন দাম। মগের মূল্য 20% 25% দেওয়া লাগবে না। এইবার আমি এমন জায়গা ফোন লাগাবো না, তোমার মতন মালের আমার লাগবে না। দাদা নমস্কার। হ্যাঁ বল। হ্যাঁ, বলছিলাম যে রাহুল দা নাম্বারটা দিল আপনার। সে তো বুঝলাম, আমি তো তোর সামনে সামনে আয়। সামনে যাবো। তাহলে তো বুঝলি কে আমি, সামনে আয়। এর কাছ থেকে মালটা নেওয়া লাগবে আমার। দেখো কি মনে করছো আমার বন্ধুকে, মালের ব্যবস্থা ঠিক ব্যবস্থা করে নিছে। আবার বড় ভাইয়ের নাম্বারই দিছে। এই পশ্চিমবঙ্গে আমার হাত ছাড়া একটা মালও এদিক ওদিক হয় না। সে তো দাদা দেখতেই পেলাম, আসলে ভুল হয়ে গেছে আমাদের। তাহলে দেখলি আমার নেটওয়ার্ক। ঠিক আছে, ওই রেটেই আপনি মাল দিন। আচ্ছা ঠিক আছে, টাকা বের কর। 25% নেবেন? কিসের 25%? 30% দিতে হবে। দাদা 30%? আমরা গরিব মানুষ দাদা, অনেক কষ্ট করে ব্যাংক লোন নিয়ে আসছি, আপনি বুঝছেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দে। ওঠ। এখানে কত আছে? 2 লাখ আছে দাদা। 2 লাখ? হ্যাঁ। বাকি 25% কোথায়? দাদা 2 লাখ টাকার যা মাল হচ্ছে, তুমি সেটাই 25% রেখে আমাদেরকে দিয়ে দাও মাল। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমার ডেরা থেকে মালটা নিয়ে যাস। দাদা বলছিলাম যে আমাদের কাছে না ভাড়া ভুড়ার কিছু টাকা পয়সা নাই, তো তুমি যদি আমাদেরকে একটু পৌঁছাই দিতা বাড়িতে কালকে মালটা। আচ্ছা ঠিক আছে, যা, কাল সকালে তোদের বাড়িতে মাল পৌঁছে যাবে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ দাদা। বন্ধু টেনশন নাই। কালকে মাল পৌঁছে যাবে বাড়িতে, শালা বসে বসে টাকা টাকা। তাহলে শোন, ঘটনা হচ্ছে আমাদের এখানে চলে গেল 25%, তার মানে আমাদের থাকতেছে কত পার্সেন্ট? 15%। 15% আমাদের যা হয় এটাই করা লাগবে। আসলে দুঃখ, বুঝলি তো, তখন মাল যদি না খায় চিন্তা ভাবনা করি একটু ব্যবসাটা করতাম, ভালোই হতো। যাক, যা হয়েছে হয়েছে, লাভ তো হচ্ছে। তাহলে চ বাড়ি যাই। উফ, মিশন সাকসেস। পুরে শালা, মালের বোতল তো দিয়ে গেছে, তার বন্ধুকে ফোন লাগাতে হবে। হ্যালো বন্ধু, মালের বোতল দিয়ে গেছে, তাড়াতাড়ি আয়, আমি রাখলাম তাহলে। মাল চলে আইছে। এই বন্ধু, এই যে বন্ধু, এই যে, কত মাল রে, কাজ আমাদের হয়ে যাবে। চ, কেউ দেখে ফেলার আগে ঘরে সারাই দিই। বন্ধু এত বার রে, ওড়াস মারণ যাবে। যা শোন, বাড়ি চল। আমার বাড়ি থেকে কাকার বাইকটা নিবো, বুঝলি? কাকার বাইকটা নিয়ে তারপর প্রচার তো চালাইতে হবে। প্রচার না চালাইলে মাল তো বিক্রি করতে পারবো না। তাহলে সকালে খাওয়া করছিস? ধর, খাওয়া করা লাগবে না, মাল বেশি অনেক টাকা পাবো, অনেক খাবি। চ।
সুখবর বন্ধুরা, এখন থেকে কারো আর কষ্ট করে দূরে গিয়ে মদ খেতে হবে না। এখন থেকে একটি মাত্র ফোন কলের মাধ্যমে হোম ডেলিভারিতে মদ পেয়ে যাবেন। 24 তারিখের পর থেকে আমাদের কাছ থেকে অনেক কম দামে আপনারা সবাই মদ পাবেন। তো দূরে কোথাও না গিয়ে আমাদেরকে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ। হ্যাঁ দারোগা সাহেব, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আর কি করে থাকি, এলাকায় নতুন মাল ঢুকেছে, খোঁজ খবর কি রাখছেন কিছু? হ্যাঁ নতুন মাল? 2 লাখ টাকার মাল ঢুকেছে, খোঁজ খবর কিছু রাখুন, না হলে আমার ব্যবসা চলবে কি করে? কোথায় কোথায়? ঠিক আছে, অত কষ্ট করতে হবে না, লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি, যান গিয়ে রেটটা দিয়ে আসেন। ও হ্যাঁ শুনুন, 10 তারিখে আমার মাল আসছে, আমার মালের গায়ে কোনো যেন টোকা না পড়ে, আর আপনার টাকা আপনার টেবিলে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে রাখেন। ওই গাড়ি স্টার্ট কর তো। এই বাড়ি যা যা ভালো করে। তুই যা খোঁজ ভালো করে, মালটা খুঁজতে হবে। নাই স্যার। স্যার এখানেও নাই। স্যার পাইছি, স্যার পাইছি, এখানে আসুন স্যার, আসুন। তাহলে আমাদের মোটামুটি কাল পরশু থেকে মাল তো ডেল এখানে। এ বন্ধু, তোর বাড়ির সামনে গাড়ি কত? মাল দবা গেল, ওই 2 শালা কোথায় গেছে? খোঁজ ওই 2 শালাকে। বন্ধুরে শালা সব মাল নিয়ে গেল রে, এত টাকা লোন করে। বন্ধু পুলিশ গেছে, জীবনটা শেষ করে দিল পুলিশের ভয়ে। আর কতদিন? স্যার আপনি? স্যার 15 টাকাটা দে। স্যার টাকা তো নাই। টাকা নাই, চলো এবার মামার বাড়ি।